গাইস ফ্রি ফায়ারের মধ্যে অনেক অনেক ফিস্ট্রি স্কিন রয়েছে। এইসব ফিস্ট্রি স্কিন গুলো বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমে এসেছে। আবার এইসব ফিস্ট্রি স্কিন গুলোর লুকস এন্ড ডিজাইন কিন্তু একটা থেকে আরেকটা মারাত্মক লেভেলের। আর বর্তমানে নারুটো স্পেশাল ডিজাইন করা ফিস্ট্রি স্কিনটা কতটা জোস সেটা তো তোমরা গেমের মধ্যে দেখতেই পেয়েছো। আর গাইস তোমরা কি কেউ এই নারুটো স্পেশাল ফিস্ট্রি স্কিনটা ফ্রি স্পিনে পেয়েছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ গাইস, তোমার আইডিতে কয়টি ফিস্ট্রি স্কিন রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দেখি কার অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ফিস্ট্রি স্কিন রয়েছে। যাক গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখবো বর্তমানে ফ্রি ফায়ারের সবচেয়ে সেরা এবং রেয়ার 10টি ফিস্ট স্কিন। সো বুঝতেই পারছো আজকের ভিডিওটিও কিন্তু অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সো হাতে সময় আর মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। ওকে, নাম্বার 10, রামপেজ 2022 এর ফিস্ট্রি স্কিন। গাইস এই ফিস্ট্রি স্কিনটার আসল নাম হাইব্রিড পাওয়ার পাঞ্চ। গাইস আমাদের ফ্রি ফায়ারের মধ্যে এটি একমাত্র ফিস্ট্রি স্কিন যেটার মধ্যে দুইটি কালার রয়েছে। আর এই ফিস্ট্রি স্কিনটা 2022 সালে আসলেও তার পরবর্তী সময়ে কিন্তু আর কোনো সময় এরকম কালার চেঞ্জিং ফিস্ট্রি স্কিন গেমের ভেতরে আসেনি। সো বুঝতেই পারছো এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু অন্যতম একটা ইউনিক ফিস্ট্রি স্কিন আমাদের ফ্রি ফায়ারের মধ্যে। ওকে, নাম্বার 9, নারুটো নিনজাৎসু স্টাইল ফিস্ট্রি স্কিন। গাইস এই নিনজাৎসু স্টাইল ফিস্ট্রি স্কিনটা কিন্তু রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের গেমে নারুটো স্পেশাল ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাড করা হয়েছে। আর গাইস সবচেয়ে মজার বিষয়টা হলো এই ইভেন্টে কিন্তু একটা ফ্রি স্পিন ছিল। আর তোমরা কেউ এই ফ্রি স্পিনে নারুটো নিনজাৎসু স্টাইলের এই ফিস্ট্রি স্কিনটা পাইছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবা। গাইস এবার যদি কথা বলি এই ফিস্ট্রি স্কিনের লুকস এন্ড ডিজাইন নিয়ে, এক কথায় এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু মারাত্মক। যাক গাইস, তোমাদের কার কাছে এই ফিস্ট্রি স্কিনটা ভালো লেগেছে? ওকে, নাম্বার 8, কোবরা ফিস্ট স্কিন। গাইস আমাদের ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম যখন কোবরা ইভেন্ট এসেছিল তখন কোবরা MP40 এন্ড কোবরা বান্ডিল কিনতে এসেছিল। আর এই কোবরা বান্ডিলের সাথে সাথে কিন্তু এই কোবরা ফিস্ট স্কিনটাও এসেছিল। আর এই কোবরা ফিস্ট স্কিনটা ওই টাইমে কিন্তু বের করার জন্য অনেক অনেক ডায়মন্ড খাচ্ছিল, যার জন্য কিন্তু অনেক প্লেয়ারই সেই সময় নিতে পারেনি, খুব কম প্লেয়ারই কিন্তু নিতে পেরেছিল। বাট তার পরবর্তী সময়ে কিন্তু কোবরা ফিস্ট এবং কোবরা বান্ডিল কিন্তু আরো কয়েকবার রিটার্ন করা হয়েছে, মেবি 2বারের মতো রিটার্ন করা হয়েছে কোবরা বান্ডিল এন্ড কোবরা ফিস্ট স্কিন। ওকে, নাম্বার 7, ক্লাউডস অফ ফিউরি ফিস্ট স্কিন। গাইস এই ক্লাউডস অফ ফিউরি ফিস্ট স্কিনটার লুকস এন্ড ডিজাইনের দিক দিয়ে কিন্তু অসাধারণ। আর এই ফিস্ট স্কিনটা গত বছর যখন ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি ইভেন্ট চলছিল ওই সময় কিন্তু আমাদের সার্ভারে মোকো হ্যাকার স্টোরের মাধ্যমে আসে। আর এই ফিস্ট স্কিনটা খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু সিংহের থাবার থিমে বানানো। আর এই ফিস্ট স্কিন অবস্থায় যখন ক্যারেক্টার ঘুষি মারে তখন কিন্তু দেখবে বাজি ফোটার মতো একটা অ্যানিমেশন দেখা যায়, ফিরে যায়। ওকে, নাম্বার 6, হেইস্টোন ওয়াটার ফিস্ট্রি স্কিন। গাইস এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু উইন্টার স্পেশাল ডিজাইন করা সেরা একটা ফিস্ট্রি স্কিন। আর তোমরা তো দুই এক সময় দেখেছো যে আমি কিন্তু এই ফিস্ট্রি স্কিনটাই ব্যবহার করে থাকি। আর এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু আমাদের সার্ভারে বেশ কয়েকবার মোকো হ্যাকার স্টোর ইভেন্টের মাধ্যমে এসেছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এক স্পিনে আমি এই ফিস্ট্রি স্কিনটা পেয়েছিলাম। 499 ডায়মন্ডের একটা স্পিনে, লাস্ট একটা স্পিনে মানে পুরা ডায়মন্ড লাগছিল, মানে 900 না 1100 কত ডায়মন্ড লাগছিল এটি ফ্রি করতে। যাক গাইস, এই ফিস্ট্রি স্কিনটা তোমাদের কাছে ভালো লাগে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। নাম্বার 5, এম্বার ফিস্ট স্কিন। গাইস আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ফায়ারের থিমে যে কয়টা ফিস্ট্রি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু এইটা একটা অন্যতম সেরা একটা ফিস্ট্রি স্কিন। আর গাইস এই ফিস্ট্রি স্কিনটাও কিন্তু আমাদের গেমের মধ্যে মোকো হ্যাকার স্টোর ইভেন্টের মাধ্যমে এসেছিল। আর গাইস তোমরা তো জানোই যে মোকো হ্যাকার স্টোর ইভেন্ট ফুলি কমপ্লিট করতে 850 বা 900 মতো ডায়মন্ড লাগে। যাক গাইস এই ফিস্ট্রি স্কিনটা নিয়ে খেলতে গেলে ম্যাচের ভেতরে কিন্তু এরকম দেখাবে। যাক গাইস এই ফিস্ট্রি স্কিনটাও কিন্তু আমার কাছে মারাত্মক লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে পারো। ওকে, নাম্বার 4, অ্যাসাসিনস ক্রিডস এর ডিগার পাঞ্চ ফিস্ট্রি স্কিন। গাইস এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু অন্য 10টা ফিস্ট্রি স্কিনের মতো বোঝা যায় না। এই ফিস্ট্রি স্কিনটা হাতে নিয়ে দাঁড়ায় থাকলে মনে হয় যেন দুই হাতে দুইটা ছুরি হাতে করে নিয়ে দাঁড়ায় আছে। যাক গাইস এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু ফ্রি ফায়ারের সাথে অ্যাসাসিনস ক্রিডস গেমের কোলাবোরেশনের সময় কিন্তু আসছিল। গাইস তোমরা ওই টাইমে ফ্রি ফায়ার গেম খেলতে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। গাইস এই ফিস্ট্রি স্কিনটা ফ্রি ফায়ারের মধ্যে অন্যতম একটা ইউনিক আইটেমের পাশাপাশি এটা কিন্তু রেয়ার আইটেমও, কারণ এটার লুকস ফিস্ট্রি স্কিনের মতো না হয় অনেকেই কিন্তু এটাকে পছন্দ করেনি আর ওই টাইমে কিন্তু কেউ বেরও করেনি তেমন কেউ, যার জন্য পরবর্তী সময় কিন্তু এই ফিস্ট্রি স্কিনটা একটা রেয়ার ফিস্ট্রি স্কিন হয়ে যায়। ওকে, নাম্বার 3, KO ফিস্ট স্কিন। গাইস এই ফিস্ট স্কিনটা সর্বপ্রথম KO ইভেন্টের মাধ্যমে কিন্তু এসেছিল। পরবর্তী সময় এই ফিস্ট স্কিনটা কিন্তু মোকো হ্যাকার স্টোর ইভেন্টের মাধ্যমে ব্যাক করা হয়েছে। এই ফিস্ট স্কিনটা সর্বপ্রথম যখনই আসছিল সেই সময় থেকে কিন্তু আমার ভালো লাগে, বাট ওই টাইমে আমার আইডিতে ডায়মন্ড ছিল না, যার জন্য কিন্তু আমি বের করতে পারিনি। বাট এখনো পর্যন্ত এই ফিস্ট স্কিনটা আমার কাছে সেরা একটা ফিস্ট স্কিন। গাইস পার্পল কালারের অন্য কোনো আইটেম আমার খুব একটা ভালো না লাগলেও এই ফিস্ট স্কিনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তার অন্যতম একটা কারণ হলো এই ফিস্ট স্কিনের পাঞ্চ করার যে সাউন্ডটা, এটা
ওকে, নাম্বার 2, ফ্লেমিং ফিস্ট স্কিন। গাইস, এই ফিস্ট স্কিনটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম আগুনের থিমে করা ফিস্ট স্কিন। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটাই কিন্তু সর্বপ্রথম ফিস্ট স্কিন যেটা আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আসছিল আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে, সম্ভবত 2020-এর নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে আসছিল এটা। আর ওই ইভেন্টটা কিন্তু ছিল আনলিমিটেড ডায়মন্ড খরচের ইভেন্ট, মানে কোনো লিমিট ছিল না যে এই লিমিটের ভেতরে এই ডায়মন্ডের ভেতরে এই ফিস্ট স্কিনটা বের হবে। আর তার থেকেও মজার বিষয় হচ্ছে এই ইভেন্টেও কিন্তু একটা মাত্র ফ্রি স্পিন ছিল। আর আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড, তার গেম ফ্রেন্ড, তার নো আইডিতে কিন্তু এই ফ্রি স্পিনে এই ফিস্ট স্কিনটা পেয়ে গিয়েছিল। সময় সময় প্রসঙ্গ উঠলে কিন্তু অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। যাক গাইস, ফ্রি ফায়ারের সর্বপ্রথম ফিস্ট স্কিন, ফ্লেমিং ফিস্ট স্কিনটা তোমার কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। গাইস, ফাইনালি নাম্বার 1, ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট স্কিন। গাইস, ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট স্কিনটা 1 নম্বরে রাখার কারণ হলো এই ফিস্ট স্কিনটা শুধু সুন্দর তাই কিন্তু না, এই ফিস্ট স্কিনটা কিন্তু সবচেয়ে রেয়ার একটা ফিস্ট স্কিন। আর তোমরা তো জানোই যে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনের সবকয়টা আইটেমই কিন্তু অনেক ডিমান্ডিং, যেমন ওয়ান পাঞ্চ ম্যান বান্ডেল, ওয়ান পাঞ্চ ম্যান টু শাটার স্কিন, ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট স্কিন। গাইস, এই ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট স্কিন কিন্তু ফেডারেল ইভেন্টের মাধ্যমে এসেছিল। मिल चुका है गैस हमें वन पंच मैन। यो ब्रो, यो ब्रो, यो 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 ब्रो, यो। যাক গাইস, তোমাদের কার কার কাছে এই ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট স্কিনটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে পারো। আর কারা কারা এই ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট স্কিনটা ব্যাক চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। যদিও ব্যাক চাইলেও আসবে না যদি ফ্রি ফায়ার নিজেই না নিয়ে আসে, তবে বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার পাবলিক ডিমান্ডের উপরে কাজ করতেছে। সো তোমরা যদি ওই পরিমাণে হাইপ উঠাইতে পারো তাহলে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্ট কিন্তু আবারও ব্যাক করতে পারে। যাক গাইস, ফাইনালি আমাদের এক্সট্রা যে ফিস্ট স্কিন সেটা হলো ইভো ফিস্ট স্কিন। আর গাইস, তোমরা অনেকে কিন্তু গেমের মধ্যে খেয়ালই করো না যে এই ফিস্ট স্কিনেরও কিন্তু একটা ইভো স্কিন রয়েছে, আর এটা ম্যাক্স করলেও কিন্তু ইমোট দেয়। আর সবচেয়ে মজার কথা হলো অন্যান্য ইভো গান কিন্তু 7 লেভেল হয়, কিন্তু এই ইভো ফিস্ট স্কিন কিন্তু মাত্র 5 লেভেল, এন্ড এর 4 লেভেল পর্যন্ত করতে পারলেই কিন্তু এর ম্যাক্সের রিমোটটা পাওয়া যায়। আর এই ইভো ফিস্ট স্কিনটা আমাদের গেমের মধ্যে কিন্তু মাত্র একবারই আসছে, আর কোনোদিন কিন্তু ব্যাকও করে নাই। তো দেখা যাক ইন ফিউচারে কিন্তু এই ফিস্ট স্কিনটা ব্যাক করতে পারে। আর অনেক প্লেয়ারের কাছে কিন্তু, অনেক প্লেয়ার না আমি বলবো অধিকাংশ প্লেয়ারের কাছে কিন্তু এই ইভো ফিস্ট স্কিনটা নাই। গাইস, তোমরা এক নজরে ফ্রি ফায়ারে আসা ফিস্ট স্কিন গুলো দেখে নাও, এখানে প্রায় অধিকাংশ ফিস্ট স্কিনই কিন্তু রয়েছে, 2-1টা কিন্তু বাদ গেলেও যাইতে পারে, বাট প্রায় সবগুলোই কিন্তু এখানে আছে। সো গাইস, এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর শেষ পর্যন্ত কে কে দেখেছো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।